রিয়াদের মরুভূমিতে সেদিন সন্ধ্যার আলো নেমেছিল ধীরে। বালুর ঢেউগুলো নিঃশব্দে বদলাচ্ছিল আকার। দূরে রাজপ্রাসাদের কাচের দেয়ালে সূর্যাস্তের লালচে আভা পড়ছিল, আর হাজার মাইল দূরে ওয়াশিংটনের আলো তখনও নিভে যায়নি। ওভাল অফিসের ভেতরে নরম কার্পেটের ওপর পায়ের শব্দ চাপা পড়ে যায়। টেবিলের ওপর ছড়িয়ে থাকা নথি, সুরক্ষিত লাইনের ফোন, গোপন বৈঠকের স্মারক, সবকিছু যেন এক অদৃশ্য টানাপোড়েনের সাক্ষী। সেই সময় এক আন্তর্জাতিক সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এলো একটি বাক্য। ইরানে হামলা করার জন্য সবসময় ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সূত্র ওয়াশিংটন পোস্ট। একটি বাক্য, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে বহু স্তরীয় ভূ রাজনীতি, বহু রাতের গোপন কথোপকথন, বহু অদৃশ্য সমীকরণ। আর এই বাক্যের কেন্দ্রে ইরান। মধ্যপ্রাচ্য বহুদিন ধরেই শক্তির দাবার বোর্ড। এক ঘুঁটি সরলে আরেক ঘুঁটি কেঁপে ওঠে। এখানে মিত্রতা স্থায়ী নয়, প্রতিদ্বন্দ্বিতাও একমাত্রিক নয়। সৌদি আরব ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় আবদ্ধ। আঞ্চলিক প্রভাব, আদর্শিক পার্থক্য, রাজনৈতিক নেতৃত্ব, সব মিলিয়ে এই দুই শক্তি একে অপরের বিপরীতে দাঁড়িয়ে এসেছে বহুবার। এমন প্রেক্ষাপটে যদি সত্যি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য চাপ দিয়ে থাকেন, তাহলে সেটি কেবল কূটনৈতিক অনুরোধ নয়, সেটি ছিল আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার প্রচেষ্টা। প্রশ্ন হলো কেন?